হরে কৃষ্ণ। একাদশী সকল প্রকার ব্রতের মধ্যে পবিত্রতম। সনাতন বা হিন্দু ধর্মের অন্যান্য সকল ব্রত আচার বা সংস্কারের মধ্যে একাদশী তিথি নিঃসন্দেহে উত্তম ব্রত। বৈষ্ণব সম্প্রদায়ে একাদশীকে বলা হয় সকল ব্রতের রাজা বা সকল ব্রত অপেক্ষা উত্তম। প্রতি 15 দিন পর পর একাদশী তিথি একবার আসে আমাদের পৃথিবীতে। আর এই পুণ্যলগ্নের মহেন্দ্রক্ষণে পুণ্যার্থীরা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেন তার পাদপদ্মে ঠাঁই পাওয়ার জন্য। আর নিষ্ঠার সাথে একাদশী ব্রতের পালনকারীরা শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ ও করুণা লাভ করে থাকেন। তাই মূলত ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি পাওয়ার জন্যই এই ব্রতের পালন করে থাকেন সকল ভক্তবৃন্দ। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেব একাদশী তিথি কবে পালিত হবে, পালনের সময়সীমা, একাদশী পালনের নিয়ম এবং এই একাদশী পালনে কি ফল লাভ হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের সবচাইতে গুরুত্বপূর্ণ কামদা একাদশী 2 দিন পড়েছে, 8 এপ্রিল এবং 9 এপ্রিল। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালন করতে হবে 9 এপ্রিল 2025 বুধবার। এবার জানব একাদশী কিভাবে পালন করবেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। প্রথমত, সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। একাদশী দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে শস্যমন্দির সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ হলে জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য বলতে ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। বন্ধুরা, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কালে এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রতের মাধ্যমে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজেই একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। বন্ধুরা, একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরি পূজার্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম। একাদশী দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এবার জানব একাদশীতে কি কি নিষিদ্ধ। প্রথমত, একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। দ্বিতীয়ত, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। তৃতীয়ত, একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। চতুর্থত, একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য
ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। পঞ্চমত, যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে, যা বর্জনীয়। ষষ্ঠত, সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। এবার জানব একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর যে নিয়ম অর্থাৎ পারণ কিভাবে করবেন। পঞ্জিকাতে একাদশী পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। এবার জানব পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা। 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার সকাল 5টা 20 থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।